হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আবার নিয়ে চলে এসেছি তৃতীয় পার্বিক মূল্যায়নপত্র 2025-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। তো পূর্ণ মান থাকবে 70 এবং সময় কিন্তু দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই তোমাদের 70 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখানে আছে। তো দেখো একের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো যে কোনো 8টি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হবে। তো চলো প্রথমেই দেখো কি প্রশ্ন আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন দেখো, আইহোল প্রশস্তি এর লেখক কে? তো এই লেখক হলেন রবি কীর্তি। ঠিক আছে, রবি কীর্তি। পরের প্রশ্ন দেখো, বুদ্ধচরিত কার লেখা? ঠিক আছে, তো অশ্ব ঘোষ। ঠিক আছে, বুদ্ধচরিত লেখা হচ্ছে অশ্ব ঘোষ। এখানে ঘোষ বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিও, ঘয়কার মূর্ধন্য ষ। পরের প্রশ্ন দেখো, মহাভারতের আদি নাম কি ছিল? ঠিক আছে, তো মহাভারতের আদি নাম কিন্তু ছিল জয়কাব্য। পরের প্রশ্ন দেখো, সুমেরীয় লিপিকে ইংরাজিতে কি বলা হয়? তো বলা হয় কিউনিফর্ম। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হলো যে মিনান্দারের রাজধানীর নাম কি? তো মিনান্দারের রাজধানীর নাম কি? সাকল। ঠিক আছে, উত্তর হবে কি? সাকল। পরের প্রশ্ন দেখো, সুয়ানজাং কার আমলে ভারতে আসেন? তো সুয়ানজাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। পরের প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র এর রচয়িতা কে? তো এর রচয়িতা হলো কৌটিল্য। ঠিক আছে, অর্থশাস্ত্রের রচয়িতা হলো কি? কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, বুদ্ধের প্রথম ধর্ম প্রচারের ঘটনাটি কি নামে পরিচিত? তো ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ঠিক আছে, বুদ্ধের ধর্ম প্রচারের ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো এরপর দেখো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2-এর দাগে। ঠিক আছে, বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তো প্রতি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে, মোট 10টা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। তো দেখো একের প্রশ্নে কি বলেছে, এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? তো এর উত্তর হবে কি? হরিসেন। ঠিক আছে, উত্তর হবে কি? হরিসেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হচ্ছে, যে মিশরের শাসকদের বলা হয় কি বলা হয়? তো মিশরের শাসকদের বলা হয় ফেরাও। ঠিক আছে, মিশরের শাসকদের বলা হয় ফেরাও। পরের প্রশ্ন দেখো, নন্দ বংশের শেষ রাজা ছিলেন? তো নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। পরের প্রশ্ন দেখো, তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হলো? তো তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হলো কি? মণিমেখলাই। ঠিক আছে, মণিমেখলাই। পরের প্রশ্ন দেখো, ইন্দোগিরিক বলা হতো। ঠিক আছে, কাদের বলা হতো? ব্যাকট্রিয় অধিবাসীদের বলা হতো। ঠিক আছে, ব্যাকট্রিয় অধিবাসীদের কিন্তু বলা হতো ইন্দোগিরিক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে অস্থি। ঠিক আছে, এখানে অস্থি আছে, এটা কিন্তু অস্থি হবে না, এটা হবে অম্ভি। ঠিক আছে, অম্ভি। অম্ভি ছিলেন কোথাকার রাজা? তো অম্ভি ছিলেন কোথাকার রাজা তোমরা কি জানো? অম্ভি ছিলেন তক্ষশিলার রাজা। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন? তো তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নাটকের পর্দাকে, ঠিক আছে, নাটকের পর্দাকে হিন্দিতে, সংস্কৃতে না পালিতে বলে যবনিকা? তো এটার উত্তর কী হবে? সংস্কৃতে। সংস্কৃতে বলে যবনিকা। পরের প্রশ্ন দেখো, জীবকের গুরু ছিলেন? তো জীবকের গুরু কে ছিলেন? দ্রোণাচার্য, আত্রেয় নাকি পাণিনি? তো এর উত্তর কিন্তু হবে আত্রেয়। ঠিক আছে, উত্তর হবে কি? আত্রেয়। পরের প্রশ্ন দেখো, বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলিকে কি বলা হতো? তো কি বলা হতো? পট্ট। ঠিক আছে, কি বলা হতো? পট্ট। তো এই ছিল 2-এর দাগের প্রশ্নপত্র। এরপর দেখো 3-এর দাগে। তো 3-এর দাগে কি বলেছে দেখো, শূন্যস্থান। ঠিক আছে, 3-এর দাগে বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, তোমাদের মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো, ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো হামুরাবি। উত্তর হবে কি? হামুরাবি। পরের প্রশ্ন দেখো, রত্নাবলী নাটকের রচয়িতা কে? তো রত্নাবলী নাটকের রচয়িতা হলো কে? হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, ড্যাশকে পিরামিডের দেশ বলা হয়? তো আমরা তো সবাই এর উত্তরটা জানি, মিশরকে। ঠিক আছে, মিশরকে বলা হয় পিরামিডের দেশ। পরের প্রশ্ন দেখো, ইন্ডিকা বইয়ের লেখক কে ছিলেন? তো ইন্ডিকা বইয়ের লেখক কে ছিলেন? মেগাস্থানিস। কে ছিলেন? মেগাস্থানিস। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মিশরীয় লিপিকে ড্যাশ বলে? তো মিশরীয় লিপিকে কি বলে? হাইরোগ্রাফিক লিপি বলে। ঠিক আছে, হাইরোগ্রাফিক লিপি কিন্তু বলে। পরের দেখো 4-এর দাগে কি বলেছে, যে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানে কিন্তু মোট 3টে প্রশ্ন দিয়েছে, তো প্রতি প্রশ্নের মান কিন্তু 1 করেই থাকছে। ঠিক আছে,
তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। তো এটা ঠিক না ভুল? ঠিক আছে, তো এর উত্তরটা কিন্তু হবে ঠিক। পরের প্রশ্ন দেখো জুনাগড় প্রশস্তি বাংলা ভাষায় লেখা, এটা ঠিক না ভুল? তো এর উত্তর কিন্তু হবে কি ভুল, ঠিক আছে, এর উত্তর হবে ভুল। পরের প্রশ্ন দেখো মৌর্য আমলে মেয়েরা মহামাত্র হিসেবে দায়িত্ব পেতেন, ঠিক আছে, মৌর্য আমলে মেয়েরা মহামাত্র হিসেবে দায়িত্ব পেতেন, এটা ঠিক না ভুলের উত্তর কিন্তু হবে ঠিক। এরপর দেখো আসছি আমরা 5-এর দাগে প্রশ্নে। তো 5-এর দাগে কি বলেছে যে বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো, ঠিক আছে। তো এখানে মোট 4টে প্রশ্ন আছে এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কোন শব্দটি বেমানান, দেখো 4টি শব্দ দিয়েছে সিরিয়া, মিশর, ম্যাসিডন, সাকল। তো এর মধ্যে যেটা বেমানান সেটা, তো এখানে বেমানান শব্দ হচ্ছে কি সাকল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বেমানান শব্দ কোনটা, পরের প্রশ্নে বেমানান শব্দ হচ্ছে সুয়ানজাং, ঠিক আছে, সুয়ানজাং। এরপর দেখো এরপর তিনের প্রশ্নে কি দেখো নালন্দা, তক্ষশিলা, বলভি এবং পাটলিপুত্র। তো এর মধ্যে আলাদা কোনটা হবে, এর মধ্যে আলাদা হচ্ছে কি বেমানান হচ্ছে কি পাটলিপুত্র। পরের প্রশ্ন দেখো রত্নাবলী, মিচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান ও শকুন্তলা। তো এর মধ্যে আলাদা বা বেমানান শব্দ হচ্ছে কি অর্থশাস্ত্র, ঠিক আছে। তো এই ছিল 5-এর প্রশ্নপত্র। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে আসে। আর একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে। তো দেখো 6-এর দাগের প্রশ্নে কি বলেছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, ঠিক আছে। তো এখানেও মোট 4টে প্রশ্ন আছে এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকছে 1 করে। তো দেখো প্রথম কি বলেছে অষ্টাধ্যায়ী। তো অষ্টাধ্যায়ীর সাথে কি হবে, অষ্টাধ্যায়ীর সাথে কিন্তু হবে পানিনি, ঠিক আছে, হবে কি পানিনি। তোমরা কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে, পানিনি, অষ্টাধ্যায়ী হবে পানিনি। পরে দেখো সিমুক। তো সিমুক কি হবে, সিমুক হচ্ছে সাতবাহন, ঠিক আছে, সিমুক হবে কি সাতবাহন। পরের প্রশ্ন দেখো যে ইয়াং সিকিয়াং, ঠিক আছে, ইয়াং সিকিয়াংটা কি হবে চীন, ইয়াং সিকিয়াং হবে চীন। আর মেঘদূতম কি হবে, মেঘদূতম হবে কালিদাস, ঠিক আছে। তো এই ছিল 6-এর প্রশ্নপত্র। এরপর দেখো 7-এর দাগে কি বলেছে, 7-এর দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, ঠিক আছে। তো এখানে যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো মানটা কিন্তু হবে 2 গণিত 5, ঠিক আছে, 2 গণিত 5 সমান কিন্তু 10 হবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রতি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে, ঠিক আছে, এখানে কিন্তু প্রতি প্রশ্নের মান আছে 2 করে। তো এখানে মোট তোমাদের 5টা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এরপর দেখো এরপর আসছি আমরা 8-এর দাগে। তো 8-এর দাগে কি বলেছে যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। তো যে কোনো 3টে প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকবে 3 করে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নে কি বলেছে দেখো টিকা লেখো, বলেছে অশোকের ধর্ম সম্পর্কে টিকা লিখতে। পরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্নে বলেছে যে মৌর্য রাজাদের রাজস্ব বা কর ব্যবস্থা কীরকম ছিল, ঠিক আছে, সেই নিয়ে লিখতে হবে তোমাদেরকে। এরপর দেখো এরপর কি বলেছে 3-এর প্রশ্নে কি বলেছে টিকা, ঠিক আছে, জীবক সম্পর্কে টিকা। এবং 4-এ কি বলেছে মিচ্ছকটিকম কি, এর প্রধান 2টি চরিত্রের উল্লেখ করো, ঠিক আছে। এবং পরের প্রশ্ন হচ্ছে কুমারজীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানা যায়। তো এখানে মোট 5টা প্রশ্ন আছে, তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর দিলেই হবে, ঠিক আছে। এরপর 9-এর প্রশ্ন, 9-এর দাগে 9-এর দাগে কি বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 3টে। তো এখানেও কিন্তু যে কোনো 3টের প্রশ্নের উত্তর দিলেই হবে, কিন্তু প্রতিটা প্রশ্নের মান থাকবে কি 5 করে, ঠিক আছে। তো দেখো মোট 5টা প্রশ্ন দিয়ে দিয়েছে, তো এখান থেকে মোট 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো এটা টিকা, ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে টিকা কি বলেছে যে টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লিখতে বলেছে। এবং পরের প্রশ্ন কি বলেছে দেখো হর্ষবর্ধনের রাজ্যজয় ও শাসন ব্যবস্থা, ঠিক আছে, কেমন ছিল। তারপর দেখো কি বলেছে তক্ষশিলার মহাবিহার। পরের প্রশ্ন দেখো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব। তারপর আছে দেখো ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু তোমরা চেষ্টা করবে যে 10টা লাইনের মধ্যে উত্তরটা লিখতে, ঠিক আছে, কারণ যেহেতু 5 নাম্বারের প্রশ্ন তো একটু বড় করে তোমাদের কিন্তু লিখতে হবে, একটু বেশি করে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রশ্নপত্র। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে পরের ভিডিওতে কোন সাবজেক্টের ওপর প্রশ্নপত্র দিলে তোমাদের সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।